যে 9টি কারণে কোরবানি দেওয়ার পরেও কোরবানি কবুল হয় না। মানে আপনি লাখ টাকার গরু কিনে নিয়ে আসলেন, আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করলেন কোরবানির পেছনে, ইনভেস্ট করলেন, কিন্তু এই কারণগুলো, এই ভুলগুলোর কারণে কোরবানি কবুল হয় না। এটা কিন্তু আপনারা অনেকে জানেন না। 1 নাম্বার, একটু জেনে নেন, যেহেতু কোরবানির পশু এখনও কিনেন নাই, সামনে কিনতেছেন। এই ভুলগুলো হলে আপনি যত মোটা তাজা, অনেকে তো 30 লাখ টাকা দিয়েও গরু কিনেন, আপনার কোরবানি কবুল হবে না। অনেকে 30,000 টাকা দিয়ে ছাগল কিনেন, কোরবানি কবুল হবে না। তারা 1 নম্বর, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না, আল্লাহর কাছে পশুর গোশত পৌঁছায় না, রক্ত পৌঁছায় না, হাড্ডি পৌঁছায় না, পৌঁছায় হচ্ছে আপনার তাকওয়া। তাহলে 1 নম্বর, কোরবানির আসল বিষয় হচ্ছে আন্তরিকতা এবং আল্লাহ ভীতি। এটা যদি না থাকে আপনার কোরবানি কবুল হবে না। আল্লাহ ভীতি এবং আন্তরিকতা আপনাকে নিয়ে আসতে হবে। এখন আল্লাহ ভীতি আন্তরিকতা কিভাবে নিয়ে আসবেন? গরু কিনলেন, 1000 গরু কেনার চাইতে একটা ফরজ নামাজ উত্তম। বুঝেন কথা, 1000 গরু কোরবানি দিলেন কিন্তু একটা ফরজ নামাজ ছেড়ে দিলেন, ওই 1000 গরুর চাইতে একটা ফরজ নামাজ আপনার কাছে বেশি উত্তম ছিল। অনেক মানুষ আছে হাটে, যারা গরু বেচতেছে, যারা গরু কিনতেছে, নামাজ পড়ে না। তাহলে খুলুসিয়ত এটা আপনার ভিতরে থাকা লাগবে, নাম্বার 1। নাম্বার 2, ইন্নামাল আমালু বিন্নিয়াত। গরু যত বড়ই হোক, কোরবানি করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য কোরবানি করা যাবে না। 2 নম্বর। 3 নম্বর, হারাম টাকায় কোরবানি করা। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ নিজে পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া কবুল করেন না। আপনি হারাম টাকার কোরবানি করবেন, সুদের টাকায় কোরবানি করবেন, ঘুষের টাকায় কোরবানি করবেন, আরেকজনের হক মারা টাকায় কোরবানি করবেন, এই কোরবানি কিন্তু আল্লাহ তাআলা কবুল করবেন না। বি কেয়ারফুল। এই জন্য এমনভাবে কোরবানি করতে হবে যেটা একবারে হক হালাল পয়সা, যেখানে কোনো ভেজাল নাই, এরকম পবিত্র পয়সা দিয়ে কোরবানি করবেন। 4 নম্বর, নামাজ না পড়ে কোরবানি করা। আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাতু ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের এবং বেঈমানদের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। যে নামাজ ত্যাগ করলো সে যেন কাফের বেঈমান হয়ে গেল। এখন আপনার কোরবানি দেওয়া হচ্ছে ওয়াজিব, কারো কারো মতো সুন্নাহ। ওয়াজিবের জন্য আপনি 1 বছর টাকা গোছাইলেন। অনেক এই গ্রামে দেখবেন চাচিরা, খালারা ছাগল পালে। কেন? হুজুর কোরবানি দিতে হবে তো, এই জন্য ছাগলটা পালতেছি। তো আপনি 1 বছর ধরে কোরবানির প্রিপারেশন নিচ্ছেন, অনেকে টাকা জমাচ্ছেন, অথচ এই মানুষটা নামাজ পড়ে না। তাহলে কিভাবে আপনার কোরবানিটা কবুল হবে ভাই বলেন? কিভাবে আল্লাহর কাছে পৌঁছাবে? এই জন্য নামাজও ঠিক রাখতে হবে, কোরবানি করতে হবে, তাহলে আল্লাহ তাআলা কোরবানি কবুল করবেন ইনশাআল্লাহ। আর কিছু কিছু মুহাদ্দিস বলতেছেন যে নামাজ পড়ানোর অর্থ ইমানই নাই, ও কোরবানি দিলেই কি না দিলেই কি। মানে দেখছেন, মানে ইম্পর্টেন্সে কি পরিমাণ এটার। 5 নম্বর, আল আওরা উল বাইয়িনু আওরুহা ওয়াল মারিদাতুল বাইয়িনু মারদুহা ওয়াল আরজা উল বাইয়িনু যালউহা। স্পষ্ট কানা, স্পষ্ট ল্যাংড়া, স্পষ্ট খোড়া, অত্যন্ত দুর্বল পশু, এগুলো দিয়ে কোরবানি হয় না। এগুলো দিয়ে কোনো কোরবানি হয় না। অনেকে দেখেন না, টাকের যে টাকে গরু নিয়ে আসছে, ছেঁচার মানে ঘেঁষা খাইতে খাইতে পিঠে চামড়া উঠে যায় এবং রক্ত বাইর হয়, এই ধরনের গরু কিনবেন না। ব্যাপারীরা বুঝুক ঠেলা, এই ধরনের গরু কিনবেন না, কারণ এগুলো ওদের কামখেয়ালি। ট্রাকে গরু উঠাইতে পারবে ধরেন 20টা, ও উঠায় 40টা। যখন গরু ছাগল উঠায় ট্রাকে, এরা মনে করে এগুলো তুলার তৈরি, এদের হাড় গোস্ত নাই। এই সমস্ত বদমাইশগুলো এই কাজগুলো করে। ভাই, ওরা তো একটা রূহ, নবীজি এই ধরনের প্রাণীকে কষ্ট দিতে না করেছেন। 6 নম্বর, মান দাবাহা ক্বাবলা সালাতি ফা ইন্নামা দাবাহা লিনাফসি। যে ঈদের নামাজের আগে জবাই করলো, হ্যাঁ গোশত খাওয়ার লাগে জবাই করলো, এটা কোরবানির গোশত না, কোরবানির পশু না। মানে ঈদের নামাজের আগে আপনি জবাই করে দিচ্ছেন, আপনার কোরবানি হবে না। 7 নম্বর, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহ। আল্লাহর নাম ছাড়া যদি আপনি কোরবানি করেন, আপনার কোরবানি হবে না। এরপর হচ্ছে 8 নম্বর, পশুর প্রতি নিষ্ঠুর আচরণ। ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই। আল্লাহ সব কিছুর উপর উত্তম আচরণ ফরজ করেছেন। কোরবানির গোশত নিয়ে অহংকার করবেন না, যে আমার গরুর এত হয়েছে, তোমার গরুর এটা হইল, তাহলে কিন্তু আপনার কোরবানি কবুল হবে না। কোরবানির উদ্দেশ্য ভুলে যাওয়া, কি কারণে আপনি কোরবানি দিচ্ছেন, এই মাকসাদ থেকে আপনি দূরে সরে গেছেন, কোরবানি কবুল হওয়ার সম্ভাবনা খুবই মানে ক্ষীণ। এরপরে আরেকটি কারণ রয়েছে, কোরবানির পশুর বয়স ঠিক না হওয়া। যেগুলো শর্ত আছে, যে ছাগলের বয়স 1 বছর অথবা 6 মাস, গরুর বয়স 2 বছর, হ্যাঁ মহিষের বয়স 2 বছর। তারপরে কোনো কোনো গরু আছে যেগুলো দেখতে খুব রুষ্টপুষ্ট, এগুলো 1 বছর পরেও কোরবানি করা যায়। কিছু কিছু মুহাদ্দিস বলতেছেন উটের বয়স হচ্ছে 5 বছর। এই যে শর্তগুলো, এগুলো কিন্তু আপনাকে মানতে হবে।
শরীরে সমস্যা থাকা, কোরবানির চামড়া বিক্রি করে নিজের কাজে ব্যবহার করা, গরিব অসহায়কে ভুলে যাওয়া, এসব ক্ষেত্রে কোরবানিটা ত্রুটিযুক্ত হয়ে যায়। তো কিছু ভুল আছে যেগুলোর কারণে কোরবানি হয়ে যাবে কিন্তু পরিপূর্ণ হয় না, আর কিছু ভুলের কারণে যেগুলো শুরুতে বললাম আপনার কোরবানি কবুলই হবে না। বি কেয়ারফুল, আল্লাহ তৌফিক দান করুন। কোরবানি ঈদের নামাজের নিয়মটা কি এবং মেয়েরা ঈদগাহে গিয়ে নামাজ পড়তে পারবে কি না, মেয়েরা কি ঈদের নামাজ পড়বে? 3টা প্রশ্ন। 1 নম্বর হচ্ছে কোরবানি ঈদের নামাজ, এই নামাজ কিভাবে পড়তে হয়? যেহেতু 1 বছর পর পরে হয়, এজন্য আমরা অনেকে ভুলে যাই। আল্লাহ কি বলছেন? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কোরবানি করো। হানাফি মাযহাব অনুযায়ী এই ঈদের নামাজটা হচ্ছে ওয়াজিব, মানে 2 ঈদের নামাজ, এবং অনেক আলেমের মতে এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। সূর্য ওঠার পর থেকে জোহরের আগ পর্যন্ত ঈদের নামাজের সময়, সাধারণত সূর্য যখন দেখা যায় তার 15-20 মিনিট পরেই এই নামাজ আদায় করাটা উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করে সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইনদেরকে নিয়ে ওই মানে নামাজের স্থানে বসে থাকতেন, এবং যখন নামাজ শুরু হতো ফাঁকা জায়গায় যেয়ে ঈদের নামাজ আদায় করতেন। কিন্তু আমরা যেটা করি, ঈদের দিনও অনেকে ফজরের নামাজ পড়ে না, অস্বীকার করতে পারবেন না। ঈদের দিন অনেকেই কিন্তু ফজরের নামাজ আপনারা পড়েন না, এটা একেবারে অনুচিত। ঈদের নামাজ ওয়াজিব, ফজরের নামাজটা হচ্ছে ফরজ। এখন আপনি ওয়াজিব নিয়ে টানাটানি করলেন, ফরজ পড়লেন না, এটা কিন্তু হইল না ভাই। এখন ঈদের আগে কি কি করতে হবে এগুলো নিয়ে আমরা অন্য আলোচনায় করবো ইনশাআল্লাহ তাআলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ, ঈদের নামাজ যে আমরা আদায় করেছি, অতিরিক্ত 6টা তাকবীর দিয়েছেন, আবার কোনো কোনো বর্ণনায় 12টা তাকবীরের কথা বলা হয়েছে। আপনি যখন ঈদগাহে গেলেন, ইমামের পিছনে দাঁড়াইলেন, আল্লাহু আকবার বলবে ইমাম নামাজ শুরুর সময়। ঈদের নামাজের পরে কিন্তু খুতবা, আর জুমার নামাজের আগে খুতবা। আল্লাহু আকবার তিনি বলতেছেন, আপনারা আল্লাহু আকবার বলে হাতটা তুলে হাত বেঁধে নেবেন সবাই। আল্লাহু আকবার ইমাম সাহেব বললো, আপনারাও বলবেন। এই যে হাত তুলে হাত বেঁধে নিলেন, এরপর ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেবে, আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেবে, আপনারাও হাত ছেড়ে দেবেন, এরপর আল্লাহু আকবার বলে হাত বেঁধে নেবেন। ঠিক আছে? হাত বেঁধে নেওয়ার পরে সূরা ফাতিহা পড়বে, আপনারা শুনবেন, সূরা মিলাবে শুনবেন, রুকু হলো, সিজদা হলো, এরপরে আপনি দাঁড়ায় গেলেন। দাঁড়ায় যাওয়ার পরে ইমাম সাহেব প্রথমে সূরা কিরাত পড়লো, অন্যান্য নামাজের মতোই। সূরা কিরাত পড়ার পরে রুকুতে যাওয়ার আগে এবার অতিরিক্ত তাকবীরগুলো ইমাম সাহেব দেবেন। যেমন আল্লাহু আকবার বলে হাত তুলে হাত ছেড়ে দেবেন, আল্লাহু আকবার বলে হাত তুলে হাত ছেড়ে দেবেন, আল্লাহু আকবার বলে হাত তুলে হাত ছেড়ে দেবেন, এরপর আল্লাহু আকবার বলে আপনার রুকুতে চলে যাবেন। এটা গেল হচ্ছে তাকবীরের নিয়ম। এরপরে রুকু সিজদার পরে অন্যান্য নামাজের মতো আপনি নামাজ শেষ করলেন, অন্যান্য নামাজে যা পড়েন আপনি তাই পড়বেন। এবার আসেন মেয়েরা ঈদগাহে যাবে কিনা। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, উমিরনা আন নুখরিজাল আওয়াতিকা ওয়াল হুইয়াদা ফিল আইদাইন, আমাদেরকে নির্দেশ দেওয়া হতো যেন আমরা যুবতী নারী এবং ঋতুবতী নারীদেরকেও ঈদের দিনে বের করি। ঋতুবতী নারীর বিধান, ঋতুবতী নারী মানে যারা হাইজ বা মেনস্ট্রুয়েশনে আছেন তারা নামাজ পড়বে না, কিন্তু ঈদগাহে গিয়ে দোয়া এবং খুতবায় অংশ নেবে। এখন শরীয়তে এই যে আমাদের হানাফি স্কলাররা অনেকে বলেন যে ঈদগাহে মেয়েরা যাবেন না, আরব বিশ্বের মেয়েরা পরিবেশ পাচ্ছেন তারা যাচ্ছেন। বাংলাদেশে যদি কোনো ঈদগাহে পরিবেশ থাকে আপনারা মেয়েদেরকে নিয়ে যাইতে পারেন, কিন্তু যদি ঈদগাহে পরিবেশ না থাকে, ফিতনার আশঙ্কা থাকে, তাহলে আপনারা সেখানে নেবেন না। এখন অনেকে বলেন যে মেয়েরা হাটে যাচ্ছে, মাঠে যাচ্ছে, ঘাটে যাচ্ছে, পথে যাচ্ছে, সব জায়গায় মেয়েরা যাচ্ছে, আর হুজুররা খালি মসজিদে আর ঈদগাহে মেয়েদেরকে আটকাচ্ছে। মেয়েদেরকে আটকায় নাই হুজুররা, বরং পরিবেশটা দিতে পারে না। বাংলাদেশে কয়টা মসজিদে মেয়েদের নামাজের জায়গা আছে বলেন? যদি থাকতো ঈদগাহে অবশ্যই মেয়েরা যাইতো। আপনারা যেখানে পরিবেশ পাবেন যাবেন ইনশাল্লাহ, এটা জায়েজ আছে। আরেকটা বিষয় একজন বলছে, মানে সম্পর্ক বলে দিই যে ঈদের নামাজ যদি কেউ না পান তাহলে কি করবেন। কেউ যদি জামাত মিস করে ফেলে তাহলে অনেক আলেমের মতে সে একাকীও ঈদের নামাজ আদায় করতে পারবেন, কোনো সমস্যা নাই। ঈদ আমাদেরকে কি শেখায়? তাকওয়া শেখায়, আনন্দ শেখায়। ঈদ আমাদেরকে ক্ষমা শেখায়, ঈদ আমাদেরকে ভালোবাসা শেখায়, ঈদ আমাদেরকে গরিব অসহায়দের প্রতি মায়া মমতা শেখায়। সুতরাং ঈদের নামাজ কিভাবে পড়বেন, আমাদের মেয়েদেরকে অনেক সময় এই ধরনের বিষয়গুলো থেকে, কাজগুলো থেকে দূরে রাখা হয়। এটা দূরে না রেখে তাদেরকে ইনভলভ করা, সম্পৃক্ত করা, এতে করে তাদের উপকার হবে ইনশাআল্লাহ। আল্লাহ বুঝদান করুক।